কারণ তো মামা রিয়াল মাদ্রিদ তো কালকে কিন্তু পুরো কামব্যাক করে ফেলেছে। রিয়াল মাদ্রিদ কিন্তু কালকে ম্যাচটা জিতে ফেলাইছে। তো মামা কালকে সবথেকে খারাপ লাগছে কালকে ম্যাচটা দেখতে পাই না। এর একমাত্র রিজন ছিল মামা বাংলাদেশ কালকে ম্যাচটা জেতার কারণে। কারণ বাংলাদেশ কালকে ম্যাচটা জেতার কারণে আমি কালকে রিয়াল মাদ্রিদ খেলাটা দেখতে পাই না, কারণ ঘুম যখন পড়ছে তখন কিন্তু আর উঠতে পারি নাই। তো তারপর সকালে উঠে কিন্তু হাইলাইটস দেখছি এবং কিন্তু রিয়াল মাদ্রিদ কিন্তু 3-2 গোলে কিন্তু ম্যাচটা জয়লাভ করেছে। রিয়াল মাদ্রিদ কিন্তু 3টা দিছে। তো এখানে সবথেকে একটা প্লাস পয়েন্ট ছিল এমবাপ্পে যদি শেষে যে গোলটা সেই গোলটা যদি না দিত তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদ আর এসে খেলা কিন্তু ড্র হইতো এবং পরবর্তীতে কিন্তু 15-15 মিনিট 30 মিনিটে কিন্তু আবার একটা খেলা হইতো। তো তারপর কিন্তু এটা এমবাপ্পে কিন্তু গোলটা দিয়ে কিন্তু ম্যাচটা কিন্তু ঘুরাই দিচ্ছে এবং রিয়াল মাদ্রিদ কিন্তু জয়লাভ করছে। এইখানে একটা ভয় রেখেছিল যে খেলাটা পড়ছে কিন্তু এখন কিন্তু পিএসজির সাথে, তো তার সেমিফাইনাল খেলাটা কিন্তু পিএসজির সাথে পড়ছে। তো পিএসজি কিন্তু বর্তমানে খুব ফর্ম আছে, তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচ কিন্তু জয়লাভ করতেছে। তো এখানে কিন্তু রিয়াল মাদ্রিদ এবং পিএসজি কিন্তু খুবই স্ট্রং টিম। তো এইখানে দেখা যাবে যে কাদের দৌড় কত দূর পর্যন্ত, রিয়াল মাদ্রিদ দৌড় বেশি নাকি পিএসজির দৌড় বেশি। পিএসজি প্রত্যেকটা ম্যাচ জয়লাভ করতে আসছে এবং রিয়াল মাদ্রিদও কিন্তু জয়লাভ করছে। তো আশা করি রিয়াল মাদ্রিদ কিন্তু পরের ম্যাচটা কিন্তু জয়লাভ করে কিন্তু ফাইনাল কনফার্ম করে ফেলাবে। কারণ রিয়াল মাদ্রিদ কখনো হাল ছাড়া পাতো না। রিয়াল মাদ্রিদ কিন্তু অবশ্যই কামব্যাক করতে জানে, রিয়াল মাদ্রিদ কিন্তু অবশ্যই ম্যাচ জয়লাভ করতে জানে এবং রিয়াল মাদ্রিদ কিন্তু শিরোপাও জয়লাভ করতে জানে। পিএসজি কিন্তু এখন বর্তমানে ফুল ফর্মে আছে, তো কিচ্ছু করার না। অবশ্যই কিন্তু পিএসজি কিন্তু পিএসজির সাথে খেলাটা কিন্তু দেখবেন সবাই। আশা করি রিয়াল মাদ্রিদ কিন্তু জয়লাভ করবে, কারণ যেহেতু আমরা রিয়াল মাদ্রিদ সাপোর্ট করি অবশ্যই রিয়াল মাদ্রিদ কিন্তু জয়লাভ করবে। তো ফুটবল অঙ্কনে সব থেকে খারাপ লাগতেছে কালকে যে ম্যাচটা হয়েছে, অর্থাৎ যে রাত 10টার সময় যে খেলাটা হয়েছিল পিএসজি বনাম হয়েছে বায়ার্ন নামে, সেইখানে একটা প্লেয়ার অর্থাৎ জামাল মুসলিলা কিন্তু পাওয়াটা কিন্তু পুরো বাঁকা হয়ে গেছে, ভেঙে গেছে। তো এখানে সব থেকে বেশি খারাপ লাগতেছে যে ফুটবল অঙ্কনে এরকম হইতেছে, ফুটবল যেরকম মানুষকে হাসা সেরকম কাদায়। তো এখানে সব থেকে বেশি খারাপ লাগতেছে তার পাটা পুরো ভেঙে গেছে, তার হয়তো বা ক্যারিয়ার এখানে শেষ হয়ে যেতে পারে। আর যদি আল্লাহর রহমতে যদি সুস্থতা দান করে আল্লাহ, তাও কিন্তু সে কিন্তু 1-1.5 বছর লাগবে মিনিমাম তার ঠিক হইতে। আসলে এখানে সব থেকে খারাপ লাগছে ছিল যখন গোলকিপার পিএসজি যে গোলকিপার সেও কিন্তু সাথে সাথে কিন্তু কান্না করে দিয়েছে যে তার কারণে এরকম একটা হয়েছে, এরকম একটা প্লেয়ারের পা ভেঙে গেছে। আসলে তারও দোষ দেওয়ার মতো কিছু না। আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন, কারণ সে কিন্তু বল, সে অবশ্যই গোলকিপার, সে কিন্তু বলটা কিন্তু সেভ দিতে যাবে। তো সে যখন সেভ দিতে গেছে তখন কিন্তু এই সমস্যাটা হয়েছে, তার পাওটা হয়তো বা বেকায়দা পড়ে গেছে, যার কিন্তু পাওটা ভেঙে গেছে। তো আসলে ফুটবল অঙ্কনটাই এরকম, ফুটবল খেলাটা কিন্তু অবশ্যই রিস্ক, সেটা সবাই ভালো করে জানে। তো যেরকম নেইমারে কিন্তু এরকম হয়েছিল, সেরকম কিন্তু এই জামাল মুসিয়ালা কিন্তু এরকম হয়েছে। তো জানি না তার ক্যারিয়ার কতদূর যাবে। ইনজুরি কাটাই কেবলমাত্র মাঠে আইছিল, তো খুব ভালো খেলে এবং বয়সটা অনেক ধরা যায়। তো নেইমারে কিন্তু এরকম ঠিক অল্প বয়সে কিন্তু এরকম একটা ইনজুরি পড়ছিল, আপনারা খুব ভালো করে জানেন যে তাও কিন্তু 4 জুলাই আর এটা ছিল 5 জুলাই। তো প্রায় টাইমটা একদম সেম, হয়তো বা সালটা একটু পার্থক্য এই। তো এখানে জামাল মুসাল্লা সেও কিন্তু এই যে ইনজুরিটা হয়েছে খুব মারাত্মকভাবে। তো এখানে খারাপ লাগতেছে, তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ তার যেরকম ভাবে ইনজুরি হয়েছে আশা করি খুব অল্পতে ঠিক হবে না। এখন আল্লাহ ভালো জানে, যদি আল্লাহ যদি ভালো চান তাহলে অবশ্যই কিন্তু সে খুব সুস্থ খুব দ্রুত মাঠে চলে আসবে। তো এখানে সব থেকে খারাপ লাগছে যে পিএসজি যে গোলকিপার সে কিন্তু অনেক কান্নাকাটি করেছে যে তার কারণে এরকম সমস্যা হয়েছে। এর সাথে সাথে কিন্তু তারা কিন্তু পিএসজির সাথে 2-1 গোলে কিন্তু ম্যাচটা হেরে গেছে। তো পিএসজি কিন্তু কালকে কিন্তু 9 জন প্লেয়ার নিয়ে খেলছে, অর্থাৎ পিএসজি কিন্তু কালকে 2টা প্লেয়ার কিন্তু লাল কার্ড খাইছে। তারপরে কিন্তু তারা কিন্তু ম্যাচটা কিন্তু জয়লাভ করছে এবং বায়ার্ন কিন্তু এখান থেকে কিন্তু যে ক্লাব বিশ্বকাপ থেকে কিন্তু তারা কিন্তু ছিটকে গেছে। তো পিএসজি কিন্তু অলরেডি কিন্তু সেমিফাইনাল চলে আসছে এবং পিএসজি এবং রিয়াল মাদ্রিদ খেলা পড়ছে। তো আশা করি খেলাটা সবাই দেখবেন, আশা করি রিয়াল মাদ্রিদ জয়লাভ করবে।